পৃষ্ঠপোষকতা থাকবে, আলাদা ফেভার থাকতে পারে, এই আশঙ্কা তাদের জায়গা থেকে তারা সঠিক বলেছেন। ছাত্রদলের তাদেরও একটা ব্যাখ্যা আছে, একটা বিশ্লেষণ আছে। যেহেতু তাদের কোনো উপদেষ্টা ওখানে নেই, ছাত্রদলের কোনো উপদেষ্টা কিন্তু এই অন্তর্বর্তী সরকারে নেই। আবার যেহেতু ওই সংগঠনের আছে, তাহলে মোটা দাগে তো বলাই যায়। কিন্তু আবার যখন আমিই বলি যে এই সরকার আমার সরকার, তার মানে আমিও তো এই সরকারেই আছি, তাহলে আমিও একটা কিংস, ছোটোখাটো হলেও। কিংস পার্টি শব্দটা হচ্ছে শুনতে বড় ভালো লাগে, ইংরেজি দিয়ে বলা হয় যেহেতু কিংস, আবার পার্টি। কিন্তু বাংলাদেশে এটা একটা আদতে একটা গালি। অর্থাৎ ক্ষমতায় থেকে ক্ষমতার ছানামাখন সন্দেশ দিয়ে এটা দল গঠন করা, এটা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। যদি পছন্দ করতই তাহলে তো সবাই বাকশাল করত। তিনি নিজের দলটাকেও নিষিদ্ধ করে একটা কিংস পার্টি বানালেন। প্রথম কিংস পার্টি বাংলাদেশে হচ্ছে বাকশাল। মানুষ খায়নি, কিন্তু একে তো খায়নি, রাজনীতির মাঠে বলা হয় খাবে কিনা, বরিশাল অঞ্চলে বলে খাইবে, তো মানুষ গ্রহণ করেনি। আবার গ্রহণ তো করেইনি, ওই দলটিরও পতন নেমে এসেছে, ওনার নিজেরও পতন নেমে এসেছে। এই ইতিহাস কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে ক্ষমতায় থেকে 111-এর সময়ও কিন্তু দল করার চেষ্টা আমরা দেখেছি কারো কারো, অল্প সময়ের মধ্যে তাদেরকে কিন্তু আর খুঁজেও পাওয়া যায়নি। কেন গেল 15 বছরে কিংস বিরোধী পার্টি করতে দেখিনি? কিংস বিরোধী পার্টি গেল 15 বছরে বি দিয়ে কয়েকটা দল গঠন হয়েছিল, ওই বিএনপির নাম অনুকরণ করে। বিএনএ, বিএনএম, মানে বিএনটা রাখলে হয়তো বা একটু ওজন হবে, ওইটা মনে করে গঠন করা হয়েছে সরকারি দল থেকে। তৃণমূল বিএনপি, বিএনপিরে রাখাই লাগবে সাথে, অথবা আসল বিএনপি নামও একটা পয়দা হয়েছিল কয়েকদিন। একটি দলকেও বা ওইসব দলের নেতাদেরকেও এখন কোথাও দেখি না, কিন্তু ঘাটে মাঠে অলিগলিতেও দেখি না।